ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক এবিডি এর টেস্ট পেপার 2025-এর ইতিহাসের মডেল 12 নিয়ে। পৃষ্ঠা 321। প্রথম প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। পরের প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদানটি হল সরকারি নথি। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? না অক্ষয় কুমার দত্ত। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল প্রাচ্য বিদ্যা চর্চার জন্য। পরের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। পরের প্রশ্ন, ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহের নেতা ছিলেন? না পাবনা বিদ্রোহের নেতা ছিলেন। পরের প্রশ্ন, পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, 1857 গ্রন্থটির লেখক হচ্ছেন সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন, গোড়া উপন্যাসটি প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা। পরের প্রশ্ন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির লেখক প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। নেক্সট প্রশ্ন, AITUC এর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ানলাল চমনলাল। নেক্সট প্রশ্ন, লাঙল যার জমিদার এই স্লোগানটি তেভাগা আন্দোলনের। পরের প্রশ্ন, রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন, অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত। পরের প্রশ্ন, বুড়িবালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল বাঘাযতীন। নেক্সট প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ কে ছিলেন? না প্রথম নারী শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদেদার। পরের প্রশ্ন, ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? না ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হচ্ছে হায়দ্রাবাদ। চলে যাচ্ছি এসে কিউ প্রশ্নে। প্রথম প্রশ্ন, কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে? না ভারতীয় স্বাধীনতা আইনের মাধ্যমে। পরের প্রশ্ন, কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? না 1911 সালের 16ই অক্টোবর। পরের প্রশ্ন, কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়? রাজা রবি বর্মাকে। পরের এসে কি হচ্ছে, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক হচ্ছেন হরিনাথ মজুমদার, যাকে আমরা কাঙাল হরিনাথ বলে চিনি। চলে যাচ্ছি ঠিক ভুলে। প্রথম প্রশ্ন কি বলছেন, অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক। এটা ভুল আছে, এটা হবে সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, ধরতি আবা কথার অর্থ বলছে মুন্ডাদের পিতা। এটাও ভুল, সঠিক উত্তর হবে পৃথিবীর পিতা। পরের প্রশ্ন, ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়। এটা সত্য। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী। এটা মিথ্যা, কারণ এটা হবে ভারত ছাড়া আন্দোলন। চলে যাচ্ছি স্তম্ভ মেলানোয়। প্রথম স্তম্ভে কি আছে? না শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি, সমাচার দর্পণ, মার্সম্যান, দেবী সিংহ, রংপুর বিদ্রোহ এবং নর্মদা বাঁচাও আন্দোলন 1985 খ্রিস্টাব্দে। চলে যাচ্ছি বিবৃতিতে। প্রথম বিবৃতি, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল। সঠিক ব্যাখ্যা 2, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। পরেরটা হচ্ছে, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। কেন পছন্দ করতেন না? সঠিক ব্যাখ্যা 3, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না। পরের বিবৃতি, ইতিহাসে প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় ব্যাখ্যা হবে 1, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। পরের বিবৃতি, হিন্দু পেট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সঠিক ব্যাখ্যা 2, এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলবিদ্রোহে অর্থাৎ নীলকরদের অত্যাচার তুলে ধরা হয়েছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিও। তো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণ ভালো থেকো, বাই।